আজ তোমাদেরকে আমাদের বালুরঘাটের এক্সপো মেলাতে নিয়ে যাব। প্রতি বছর ডিসেম্বর মাসের দিকে আসে আর এক মাসের মতো থাকে এই মেলাটা। শীতকাল মানে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার, পিঠে পুলি আর তার সাথে বিভিন্ন ধরনের মেলা, বই মেলা। আমাদের বালুরঘাটের তো এক্সপো মেলা হয়, তোমাদের ওখানে কী কী মেলা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 10 টাকা করে এখানে টিকিট, তো টিকিট কাটা হয়ে গেছে, তো এখন যাব মেলার ভেতরে আর তোমাদেরকে আমাদের বালুরঘাটের এক্সপো মেলার ট্যুর দেবো। এবার যদিও অন্য একটা জায়গাতে মেলাটা হচ্ছে, নাহলে প্রতি বছর অন্য একটা মাঠের মধ্যে হয়। আমার মনে হয় অন্য বছর আরও একটু বড় করে এই মেলাটা হয়, এবার মেলাটা একটু ছোট হয়ে গেছে। তোমাদের কি বলে মনে হয়? তো আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি আর এখন চলো মেলার মধ্যে একটু ঘুরে দেখা যাক। 25শে ডিসেম্বরের দিন গেছিলাম, একটু তাড়াতাড়ি গেছিলাম জন্য অনেকটাই ফাঁকা ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে এসেই এই আচারের দোকানটাও দেখতে পাবো, তারপর এবার দেখলাম একটা গাছের দোকান বসেছে, এটা আমি আগেরবার কখনো দেখতে পাইনি। আশেপাশে তো দোকান ছিলই, বিভিন্ন ধরনের সোয়েটারের দোকান বসেছে। মেলা মানেই তো বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান বসবেই। আর এখানে না অনেক জুয়েলারির দোকানও দেখতে পাচ্ছিলাম, তো কালেকশনগুলো দেখছিলাম। তো মোটামুটি আমার তো বেশ ভালোই লাগলো, দামগুলো মোটামুটি ঠিকঠাক লাগলো। আর এরকম পপকর্ন খেতে কারা কারা ভালোবাসো বলো তো? আমার তো কিন্তু বেশ লাগে। নতুন নতুন অনেক ধরনের দোকান এসেছে, এবার দেখলাম গিফটের দোকান, তারপরে মাছের দোকান, অনেক কিছু দেখতে পেয়েছি। আর মেলায় এসেছি, কিছু কিনবো না তাই কখনো হয় বলো তো? তো এই গার্ডারগুলো দেখছিলাম কিন্তু খুব একটা ভালো লাগলো না, দামটাও মোটামুটি বেশি লাগলো। শর্মিষ্ঠা এদিকে নিজের জন্য কিছু দেখছে আর আমি এদিকে দোকানের ভিডিও করছি। কানের দুলগুলো ভালোই লাগছিল কিন্তু দামগুলো শোনা হয়নি। আর আমি দেখছিলাম এই বউগুলো, ওরও বেশ পছন্দ হলো কিন্তু কেমন না কেমন হবে, তাই ভেবে আর নিলাম না। মেলাতে প্রতি বছর কিন্তু এই চাবি রিংয়ের দোকানগুলো আসে, নাম লেখানোর বিভিন্ন লাভ সাইনের মধ্যে চাবি রিং। আর এবার এরকম ডোরেমন, তারপরে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের ওপর চাবি রিংগুলো দেখতে পাচ্ছিলাম। আমার এগুলো নিতে না খুব ভালো লাগে, নতুন নতুন চাবি রিং। কিন্তু এত চাবি রিং নিয়ে আমি কি করব, অলরেডি অনেকগুলোই আছে, সেই কারণে আর নিলাম না। এ দেখো কি সুন্দর মিকি মাউসটা, শিব ঠাকুরেরও এবার দেখলাম কি রিং এসছে, কিন্তু আমি আর নিলাম না। আর দেখা হয়ে গেছিলো এই কিউট সাবস্ক্রাইবারের সাথে। তারপরে তো মেলার মধ্যে ঘুরছিলাম, বিভিন্ন ধরনের খাওয়ার দোকান বসেছে আর অনেক রকমের দোকান বসেছে। আর তোমাদের মেলার মধ্যে সব থেকে কী ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের ওখানে কি কি মেলা হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। একটু এগিয়ে এসে তো শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের রাইড। যেহেতু দুজনে মিলে গেছি তো ভাবলাম এবার আর কোনো রাইডে উঠবো না, পরের বার যখন অনেকে মিলে আসবো তখন কোনো না কোনো রাইডে উঠবো। আর এদিকে অনেক ধরনের রাইড আছে, বাচ্চাদের জন্য বলো বড়দের জন্য বলো, বিভিন্ন ধরনের রাইড আছে। আমার নজর ছিল এই 5 টাকার দোকানের উপর, মানে এই দোকানে যা কিছু আছে সব কিছু 5 টাকা। আগের বছরও এসেছিলো, এই বছরও এসছে। তো আমি ঢুকতেই পারছিলাম না, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পর তারপরে আমি ঢুকতে পারলাম। কয়েকটা জিনিসপত্র নিয়েছিলাম, তোমরা কি দেখতে চাও? তবে অবশ্যই পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তারপরে চলে গেলাম এই লটারির দোকানে। 10 টাকা 20 টাকা অনেক ধরনের লটারি ছিল, আমি কেটেছিলাম 20 টাকা লটারি। প্রতি বছর এসে 10 টাকা লটারি কাটি আর মগ বা ডালি কিছু না কিছু পাই। তো এবার ভাবলাম একটু বাজেটটা বাড়াই, তো যদি কিছু ভালো কিছু পাওয়া যায়। তো আমি আমার লটারি তুলে নিয়েছি আর এটাকে আমি সোয়াপ করছি যে দেখে যাক কী পাওয়া যায়। তো আমার নাম্বার আসলো 61। 60তে ছিল হচ্ছে গিয়ে টিভি, কিন্তু 61-এ ছিল হচ্ছে গিয়ে ছোটো হাতা। তো আমি দেখছিলাম এটা কি ভালো হবে কি হবে না। আর এই মেলার মধ্যে আমি হাতা নিয়ে কোথায় ঘুরবো, যেহেতু ব্যাগটা বড় ছিল, দেখলাম হাতাটা ঢুকে গেল, তো সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর তোমরা কারা কারা এই বন্দুক খেলতে ভালোবাসো? আমার কিন্তু এগুলো একদমই পছন্দ হয় না। পাপড়ি চাট খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু খাওয়াই হলো না। আর ছোটোবেলায় এগুলোতে যে কত উঠেছি, কি যে মজা পেতাম এগুলোতে উঠতে, এখন এই বাচ্চাগুলোকে দেখে আমার মনে পড়ছে আমার ছোটোবেলার কথাগুলো। তোমরা কি কোনো এগুলোর মধ্যে উঠেছো? আর আস্তে আস্তে যখন সময়টা বাড়লো, মেলার মধ্যে হয়ে গেছিলো প্রচণ্ড ভিড়। আর যাওয়ার পথে শর্মিষ্ঠা নিয়ে নিল বাড়ির জন্য কিছু মিষ্টি। তো আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।